আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এই বছর অর্থাৎ 2024-25 সালে অ্যাডমিশন দিবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদের জন্য আজকের ভিডিওটা সবথেকে স্পেশাল একটা ভিডিও হচ্ছে। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন সহ পাস মার্ক কত এবং তোমাদের প্রশ্নের যে প্যাটার্নটা আছে, বিশেষ করে তোমরা যারা বি ইউনিটে আছো তাদের জন্য আজকের ভিডিওটা খুব বেশি কাজে আসবে এই স্পেসিফিক বিষয়গুলোর উপরে। অর্থাৎ মার্কস ডিস্ট্রিবিউশনটা বাংলা ইংরেজিতে কি রকম ভাবে হবে, তোমাদের লিখিততে কিভাবে মার্ক হবে, কত মিনিট থাকবে, এমসিকিউ এর জন্য কত মিনিট, কত মার্কস, এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে একটা পূর্ণাঙ্গ আলোচনা করার ট্রাই করব। তো আশা করি তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে একদম ঢাবি নিয়ে তোমাদের যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের তোমরা ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবা। তো দেখো, আমরা প্রথমে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে এমসিকিউ পার্ট নিয়ে। অর্থাৎ তোমরা সবাই জানো ঢাবির প্রশ্নগুলা এমসিকিউ এবং রিটেন এই দুই টাইপের হয়। অর্থাৎ এমসিকিউ এ তোমাদের 60% মার্ক থাকে, অর্থাৎ 60 নম্বর, এবং লিখিততে 40 নাম্বার। এখন এই 60% মার্কের মধ্যে কিভাবে আসলে তোমাদের মার্কগুলো কাউন্ট হবে, তোমাদের নেগেটিভ মার্ক কত, প্রত্যেকটা প্রশ্নের জন্য স্পেসিফিক কত মার্ক থাকবে, এই বিষয়টা আগে আমরা জানবো। তো প্রথমে দেখো, প্রতিটা ভুলের জন্য তোমাদের মার্ক কাটা হবে হচ্ছে 0.25 করে। অর্থাৎ তোমাদের নেগেটিভ মার্ক হচ্ছে 0.25। একটা করে প্রশ্ন ভুল করলে তোমাদের থেকে -0.25 কেটে নেওয়া হবে, ঠিক আছে? এখন তুমি যদি প্রত্যেকটা প্রশ্ন ঠিক করো বা তোমার প্রত্যেকটা প্রশ্ন যখন ঠিক হবে, তখন ওই স্পেসিফিক এক একটা প্রশ্নের ঠিকের জন্য তোমরা 1 নম্বর করে পাবো। অর্থাৎ প্রতিটা সঠিক উত্তরের জন্য তোমাদেরকে 1 নম্বর করে দেওয়া হবে। তো এইটা হচ্ছে তোমাদের এমসিকিউ এর ক্ষেত্রে। রিটেনের ক্ষেত্রে তোমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই। ওকে, তো এখন দেখো, এই যে এমসিকিউ পার্ট তোমাদের আসলে কত মার্কের হবে এবং কত সময় দেওয়া হবে। নরমালি দেখো, একটা প্রশ্নে যেহেতু 1 মার্ক করে দেওয়া আছে, তো এজন্য তোমাদের টোটাল 60টা মার্ক, 60টা প্রশ্ন হবে এবং 60টা প্রশ্নের জন্য 60 মিনিট করে তোমাদের সময় দেওয়া হবে এবং 60 নম্বর থাকবে, ঠিক আছে? তো দেখো, এই জায়গাতে টোটাল প্রশ্ন তোমাদের 60টা, একদম স্পেসিফিক প্রত্যেকটা প্রশ্নের 1 মার্ক করে, এবং নেগেটিভ খাবা তোমরা যদি ভুল করো 0.25 করে তোমাদের কাটা যাবে। আর একটা জিনিস দেখো, এই 60টা প্রশ্নের জন্য তোমাদের টাইম দেওয়া হবে হচ্ছে 45 মিনিট। তার মানে তোমাদের ঢাবিতে যে পরীক্ষাটা হবে এটা টোটাল 90 মিনিটের একটা পরীক্ষা হবে। ধরো একটা ফুটবল ম্যাচের মতো, ঠিক আছে? ফুটবল ম্যাচ যেমন 90 মিনিট হয়, 45 মিনিট পর একটা করে ব্রেক থাকে, তো সেম একটা তোমাদের ধরো এমসিকিউ টেস্টার জন্য 45 মিনিট, ফার্স্ট হাফে তোমাদের এমসিকিউ টেস্ট হবে এবং সেকেন্ড হাফে গিয়ে তোমাদের রিটেন টেস্ট হবে। অর্থাৎ দুই জায়গাতেই যারা ভালো পারফরমেন্স করতে পারবা তারাই দিন শেষে জয়লাভ করবা। বিষয়টা কিন্তু এরকম একটা পূর্ণাঙ্গ ফুটবল ম্যাচের মতো, ঠিক আছে? তার মানে এই জায়গাতে কি দেখো, যে 45 মিনিটে তোমাদের 60টা এমসিকিউ মেশাইতে হবে। মোটামুটি ধরো একটা করে প্রশ্নের জন্য তোমরা 50 সেকেন্ডের মতো করে সময় পাবা। তার মানে তোমাদের এমসিকিউ একদম 60% মার্ক বা 60 নম্বরের জন্য তোমাদের টোটাল 45 মিনিট থাকবে। 45 মিনিটের মধ্যেই তোমাদের এমসিকিউ কমপ্লিট করতে হবে। তারপরে তোমাদের থেকে এমসিকিউ গুলা নিয়ে তারপরে তোমাদেরকে রিটেনে বসাবে। এখন দেখো, এই 60টা এমসিকিউ বা 60টা প্রশ্ন 60 নম্বরের জন্য কোন জায়গা থেকে কত থাকবে, অর্থাৎ মার্ক ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে। নরমালি তোমাদের 3টা বিষয়ের উপর প্রশ্ন করা হবে। একটা হচ্ছে বাংলা, একটা ইংরেজি, আর একটা হচ্ছে সাধারণ মানে জ্ঞান বা জিকে তোমরা যেটাকে বলো। এখন দেখো, এই বাংলা অংশ থেকে তোমাদের টোটাল 15টা এমসিকিউ থাকবে এবং ইংরেজি অংশ থেকে 15টা থাকবে। অর্থাৎ এইখান থেকে বাংলা ইংরেজি মিলায়া 30 মার্কস বা 30টা প্রশ্ন থাকবে, যেহেতু একটা প্রশ্নের জন্য 1 মার্ক করে। এখন বাকি যে 30 মার্ক থাকবে, ওই 30 মার্কের জন্য 30টা তোমাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে। অর্থাৎ বাংলার জন্য প্রশ্নটা 15টা এমসিকিউ, ইংরেজির 15টা এমসিকিউ এবং সাধারণ জ্ঞানের 30টা এমসিকিউ। এই টোটাল তোমাদের 60টা এমসিকিউ থাকবে। এটা হচ্ছে এমসিকিউ পার্টের জন্য বা তোমাদের এমসিকিউ অংশের জন্য, ঠিক আছে? তো এইটাই হচ্ছে মোটামুটি তোমাদের ফার্স্ট হাফ বা প্রথম 45 মিনিটের মধ্যে তোমাদের পুরো কার্যক্রম। ওকে, এখন আমরা দেখব যে লিখিত অংশটা তোমাদের আসলে কিভাবে হবে এবং লিখিত অংশের অ্যাকচুয়ালি কি কি ভাবে তোমাদের কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হয়। তো নরমালি দেখো, তোমাদের আমরা এই প্রশ্ন প্যাটার্নটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি, অর্থাৎ স্পেসিফিক কোন টপিকগুলোকে গুরুত্ব দিবা। প্রথমে জাস্ট তোমরা মার্কস ডিস্ট্রিবিউশনটা ভালো করে দেখো। তো এই জায়গাতে দেখো, তোমাদের লিখিত অংশের জন্য টোটাল তোমাদেরকে 45 মিনিট দেওয়া হবে এবং এই জায়গাতে লিখিততে তোমাদের 40% মার্ক, অর্থাৎ 40 নাম্বার। টোটাল তোমাদের 100%, যেহেতু লিখিত তো 40%, এমসিকিউ 60%। আমরা তো 60% নিয়ে আলোচনা করছি, এখন এই 40% বা 40 নম্বর নিয়ে আলোচনা করব। তো দেখো, এই 45 মিনিটটা তোমার আসলে ভাগ থাকবে, মানে টোটাল একটা 45 মিনিট তোমাকে দেওয়া হবে। এর মধ্যে তোমাদের যে প্রশ্নগুলা থাকবে বাংলা এবং ইংরেজি মিলায়া, এইগুলার অ্যান্সার করতে হবে। তো দেখো, এই 45 মিনিটে তোমাদের 40 মার্কের অ্যান্সার করতে হবে। যেহেতু এটা লিখিত, এই জায়গাতে প্রশ্নের সংখ্যাটা কম থাকবে এবং রিটেন হওয়ার কারণে
তোমাদের ওইভাবেই লিখিতভাবে অ্যান্সার করতে হবে, টিক দিলে হবে না, ঠিক আছে? যেমন এমসিকিউ এর তোমরা নরমালি টিক দাও। এখন দেখো এই 40 নম্বরের প্রশ্ন কিভাবে হবে। বাংলা থেকে 20 নম্বরের প্রশ্ন করা হবে এবং ইংরেজি থেকে 20 নম্বরের প্রশ্ন করা হবে, অর্থাৎ লিখিতর জন্য, ঠিক আছে? এখন লিখিতর জন্য নরমালি বাংলাতে তোমাদের 3টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং ইংরেজিতেও সেম 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। একটাতে থাকবে তোমাদের 10 নাম্বার আর বাকি দুইটাতে 5 + 5 10 নাম্বার। সেম ইংরেজিতেও একটা প্রশ্নে থাকবে 10 এবং বাকি দুইটাতে 5 + 5, অর্থাৎ এখানে 20 এইখানে 20, এই দুই মিলায়া 40 হবে। এখন দেখো বাংলাতে যে 20 নাম্বার হয় এগুলা স্পেসিফিক কোন স্ট্র্যাটেজিতে হয় বা কোন টপিকগুলোর উপর ভিত্তি করে হয়। প্রথমে দেখো বাংলা প্রথম অংশ থেকে তোমাদের সৃজনশীল টাইপের কিছু প্রশ্ন দেয়া থাকবে, যেমন একটা উদ্দীপক দেয়া থাকবে, ওইটাকে কানেক্ট করাবে যে কোনো একটা কবিতা বা যে কোনো একটা গল্প, এগুলাকে কানেক্ট করে তোমাদের প্রশ্ন দিবে। ওকে, এইটা হচ্ছে বাংলা প্রথম পত্রে, যেটাতে তোমাদের 10 মার্ক নরমালি দেয়া থাকে। তারপরে বাংলা ব্যাকরণ থেকে কিছু তোমাদের প্রশ্ন করা হবে, মানে ব্যাকরণিক যে বিষয়গুলো আছে, যেমন ধরো ধ্বনি পরিবর্তনের কিছু তোমাদের উদাহরণ লিখতে বলতে পারে, বা ধরো যে কোনো বানান, শুদ্ধ বানান লিখতে বলতে পারে, বা যে কোনো কিছু লিখতে বলতে পারে, ঠিক আছে? বা পারিভাষিক শব্দ লিখতে বলতে পারে, এই ধরনের জিনিস। তারপরে কি দেখো বিরোচন অংশ বা মুখস্থ অংশ থেকে তোমাদের সার অংশ বা সারমর্ম, এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসে। তার মানে বাংলা প্রথম থেকে 10 মার্ক, ব্যাকরণ থেকে 5, এবং বিরোচন অংশ বা হচ্ছে মুখস্থ অংশ থেকে বা সারাংশ সারমর্ম থেকে এই জায়গাটা থেকে 5, এই টোটাল 20 মার্কের প্রশ্ন তোমাদের বাংলাতে হয়। এখন দেখো ইংরেজি অংশে তোমাদের প্যারাগ্রাফ থেকে 10 মার্কের প্রশ্ন হয়, গ্রামাটিক্যাল অংশ থেকে 5 মার্ক, এবং টেক্সট বুক বেস করে তোমাদের সেন্টেন্স মেকিং থাকে, অর্থাৎ কিছু ওয়ার্ড দেয়া থাকে, 5টা ওয়ার্ড দেয়া থাকে, ওই 5টা দিয়ে 5টা সেন্টেন্স তৈরি করতে হবে, এইটাতে থাকে 5 মার্ক। এই টোটাল হচ্ছে তোমাদের ইংরেজিতে 20 মার্ক। ওকে, তার মানে দেখো একটা তোমরা ক্লিয়ার একটা ধারণা পাইলা যে কিভাবে তোমাদের রিটেন অংশটা থেকে প্রশ্ন হয়। ওকে, তো আলাদা কোনো এইভাবে সময় নেই যে তোমার 20 মিনিটে বাংলা শেষ করতে হবে, 20 মিনিটে ইংরেজি শেষ করতে হবে, এরকম কোনো কিছু নাই। তোমার জাস্ট 45 মিনিট দেওয়া থাকবে, 45 মিনিটে তোমার কাছে প্রশ্ন দেওয়া হবে, প্রশ্নগুলো তুমি সবগুলার অ্যান্সার করতে পারো কিনা এটা হইলো ফ্যাক্ট। ওকে, তো এই জায়গাতে দেখো তোমরা কোন কোন টপিক পড়বা এটাও মোটামুটি একটা আইডিয়া পাইছো লিখিত নিয়ে, আবার কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হয় এটাও একটা আইডিয়া পাইছো। এখন আমরা যদি এমসিকিউ অংশে দেখি যে কোন কোন জায়গাগুলো থেকে স্পেসিফিক বাংলা ইংরেজি জিকের প্রশ্নগুলো হয়। নরমালি দেখো বাংলাতে যদি আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখি, বাংলা প্রথম পত্র থেকেই তোমাদের 80% প্রশ্ন করা হয়। তার মানে দেখো এই জায়গাতে যে 15টা এমসিকিউ হয়, এই 15টার মধ্যে 10 থেকে 12টা তোমাদের বাংলা প্রথম পত্র এবং সহপাঠ মেলায় প্রশ্ন করা হয়। বাকি যে 3-4টা প্রশ্ন আসে এইগুলা বাংলা ব্যাকরণ এবং বাংলা মুখস্থ অংশ থেকে তোমাদের প্রশ্নগুলো করা হয়। ওকে, এটা হচ্ছে বাংলার তোমাদের প্রশ্নের প্যাটার্ন। ইংরেজির ক্ষেত্রে কি হয় দেখো, ইংরেজিতে তোমাদের গ্রামার, তারপরে হচ্ছে তোমাদের ইংরেজি টেক্সট বুক, এই দুইটাকে বেস করে এবং মুখস্থ অংশ এইগুলাকে বেস করে প্রশ্ন করা হয়। এখন এই গ্রামার গুলা তোমাদের যে এইচএসসি এর যে মানে যে টপিকগুলা থেকে প্রশ্ন হয়, সেই টপিকগুলা থেকে মেইনলি এই জায়গাতেও তারা প্রশ্ন করে ঢাবিরা। ওকে, তার মানে কি দেখো ইংরেজির জন্য এইচএসসি এর যে টপিকগুলো আছে ওইগুলা ভালো করে পড়বা, তোমাদের টেক্সট বুকটা এইচএসসি এর ফার্স্ট পার্ট বই যেটা সেটা ভালো করে পড়বা, আর মুখস্থ অংশগুলো তো তোমার পড়তেই হবে যে কোনো অ্যাডমিশন টেস্টের জন্য। ওকে, আর সাধারণ জ্ঞানের যে 30টা প্রশ্ন হয়, নরমালি প্রশ্নের প্যাটার্নটা যেহেতু চেঞ্জ হয়েছে, রিসেন্ট বিষয়গুলোকে কানেক্ট করে যে টপিকগুলা মেলে ওইগুলা থেকে তোমাদের সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো হয়। এগুলা নিয়ে আমি পরবর্তীতে আরো ডিটেলস ভিডিও তোমাদেরকে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? তোমাদের যদি প্রয়োজন হয় টপিক বেচে একদম মানে কোন টপিকের উপর তোমরা ভিডিও চাও তোমরা চাইলে কমেন্ট করে দিতে পারো। ওকে, তো নরমালি আমি তোমাদেরকে এই ভিডিওগুলো ইনশাআল্লাহ ফিউচারে দিয়ে দিব। আজকে যেহেতু তোমাদের একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার জন্য আমি মেইনলি প্ল্যানটা করছি, এজন্য আমি তোমাদেরকে ধারণাটা দিব। এখন দেখো তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমরা নরমালি পাস করব কিভাবে, আলাদা আলাদা একটা পাসের সিস্টেম আছে, এইটা সম্পর্কে যদি একটু ধারণা দিতেন। দেখো আলাদা আলাদা পাস মার্ক অবশ্যই ঢাবিতে আছে এবং তোমাকে আলাদা আলাদা করে পাস করতে হবে। এখন দেখো তোমাকে প্রথমে এমসিকিউ পাস করতে হবে। এমসিকিউ তোমাদের কত নম্বর? 60 নম্বর, ঠিক আছে? 60 নম্বরের মধ্যে তুমি যদি 24 নম্বর পাও তাইলে তুমি পাস করবা। ওকে, তার মানে 60 এর মধ্যে যদি তুমি 24 না পাও তাইলে তোমার কিন্তু খাতাই দেখবে না রিটেনের। ওকে, তার মানে 60 এর মধ্যে তোমার প্রথমে 24 কনফার্ম করতে হবে, করলে তারপরে তোমার রিটেন অংশের খাতাটা দেখবে। তার মানে এমসিকিউ পাস করার পরেই রিটেন খাতা তোমার দেখা হবে। এখন এই রিটেনে তোমার এই 40 এর মধ্যে পাইতে হবে 12, ঠিক আছে? 40 এর মধ্যে যদি তুমি 12 পাও তাইলে মোটামুটি তুমি পাস করবা। তার মানে টোটাল একটা জিনিস দেখো, 24 + 12 মেলায়া কত হচ্ছে, মানে এই দুইটা মেলায়া তোমার অন্তত, ঠিক আছে, এই দুইটা মেলায়া তোমার অন্তত কত থাকা লাগবে? 40 মার্ক থাকা লাগবে। অর্থাৎ এইখানে 12-র বেশি এবং এইখানে 24-এর বেশি, এই দুইটা কানেক্ট করে বা দুইটা গড় করে তোমার যদি 40% মার্ক হয়
তাইলে তুমি ঢাবিতে পাস করবা। আর নর্মালি ঢাবিতে পাস করলে চান্স হবে না, তার মানে চান্স পাওয়ার জন্য তোমাকে বেশি মার্ক তুলতে হবে, ঠিক আছে? তো পাস মার্ক গুলা কেন দেয়? অনেকে দেখা যায় যে এমসিকিউ তে 60 এর মধ্যে 50 পাইলো, লিখিততে এসে 10 পাইলো, ঠিক আছে, সে কিন্তু পাস করতে পারলো না, তার মার্ক ভালো হইলেও সে চান্স পাবে না। এজন্য মার্ক মানে পাস করার জন্য একটা ক্রাইটেরিয়া দেয়া থাকে। তো পাসটা তোমাকে প্রথমে ফিল আপ করে তারপরে বেশি মার্ক তুলতে হবে, তারপরেই তুমি চান্স পাবা। ওকে, এটা হচ্ছে তোমার একটা বেসিক সেন্স। ওকে, যে পাস নিয়ে যত কনফিউশন ছিল সেটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। এখন দেখো আমরা যদি একটু ওভারভিউ গুলা দেখি, আরেকটা জিনিস দেখো যে তোমাকে অ্যাপ্লাই করার জন্য প্রতি বছর আসলে রিকোয়ারমেন্টটা কেমন হয়। তো এখন যেটা আমি তোমাদের দিচ্ছি, তোমাদের যারা সিনিয়র আছেন চান্স পাইছে গত বছর, তাদের রিকোয়ারমেন্টটা কেমন ছিল দেখো। খ ইউনিট থেকে অর্থাৎ আর্টসের জন্য তোমাদের 7.5 এসএসসি এবং ইন্টার মিলায়া 7.50 এইটা তোমার হচ্ছে রিকোয়ারমেন্ট থাকা লাগবে এসএসসি এবং ইন্টারের রেজাল্ট। এখানে দেওয়া আছে কি দেখো, এসএসসি এবং ইন্টারে কমপক্ষে 3 পয়েন্ট করে থাকতে হবে, ঠিক আছে? তার মানে 3 পয়েন্টের নিচে যদি তোমার থাকে যে কোনো একটা স্টেজে এসএসসি বা ইন্টারমিডিয়েট, তুমি আসলে অ্যাপ্লাই করতে পারবে না। ন্যূনতম 3 থেকে তোমার টোটাল পয়েন্টটা হইতে হবে 7.5। কেউ যদি বলো যে ভাই আমার 3 পয়েন্ট, এটাতেও এসএসসি তেও 3, ইন্টারেও 3, 6 আছে, আমার কি হবে? না, তোমার ন্যূনতম 3 থাকতে হবে এবং মানে দুইটাতে 3 থাকতে হবে। এমন হইতে হবে যে ধরো তুমি একটাতে 3 পাইছো আর একটাতে 4.5 পাইতে হবে, তাইলে তোমার 7.5 হবে। ওকে, তো বিষয়টা এইরকম। তো এই ন্যূনতম জিনিসটা ক্রাইটেরিয়াটা, অর্থাৎ 7.5 তোমার যদি কনফার্ম না থাকে তুমি ঢাবিতে অ্যাপ্লাই করতে পারবা না। এটাই প্রতি বছর হয়, এই বছরও এইরকমও দিবে, এর থেকে কমানোর চান্স খুব কম। তো এটা ডিপেন্ড করে আসলে এইচএসসি এর রেজাল্টের উপর। এইচএসসি এর রেজাল্ট যদি খুবই খারাপ হয়ে যায় হয়তো হালকা কমায় দিতে পারে, বাট বাড়বে না। ওকে, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। তো এখন দেখো আমি তোমাদেরকে যেটা বললাম আর্টসের জন্য আসলে তোমাদের রিকোয়ারমেন্টটা কেমন, কোথায় কেমন ছিল, এটা একদম ডিরেক্ট অফিসিয়াল যে সার্কুলারটা আছে ওইটা থেকে নেয়া। যে দেখো 60 নম্বর হচ্ছে তোমাদের এমসিকিউ এর 45 মিনিট এবং 40 নাম্বার হচ্ছে 45 মিনিট লিখিত অংশের জন্য। এই যে কলা, আইন এবং সমাজ বিজ্ঞানের ইউনিট, অর্থাৎ তোমরা যারা বি ইউনিট বা খ ইউনিট থেকে পরীক্ষা দিবা তাদের জন্য এটা। ওকে, তো এইটাই আর কি আমি তোমাদেরকে বোঝায় দিচ্ছি অলরেডি। তো যেহেতু আমরা আর্টসকে কেন্দ্র করে কথা বলি, আশা করি তোমাদের মানে এই জিনিসটা কাজে আসছে। তো ওভারভিউ যদি আমরা একটু দেখি 2023 এর অনুপাতে, আর আমি যে কথাগুলো বলতেছি এগুলা 2023 মানে তোমাদের আগের অ্যাডমিশন যেটা টেস্ট হয়ে গেছে, লাস্ট অ্যাডমিশন টেস্ট, সেটার উপর বেস করে। আর নতুন অ্যাডমিশন টেস্ট যেটা হবে এটা তো সেম জিনিসই থাকবে, এটা নিশ্চিন্ত থাকো, মানে এইটা কোনো চেঞ্জ হওয়ার কোনো চান্সই নাই। তো এই জায়গাতে কি কি ছিল আমরা যদি একটু ওভারভিউটা দেখি, দেখো ভর্তি পরীক্ষা হবে 100 নম্বরের, এমসিকিউ পদ্ধতিতে 60 নম্বর এবং এই জায়গাতে লিখিততে থাকবে হচ্ছে 40 নাম্বার, যেটা আমরা তোমাদেরকে বুঝাই দিছি। এবং ভর্তি পরীক্ষার সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 60 + 30 90 মিনিট। ওকে, 45 মিনিট করে। এই জায়গাতে এমসিকিউ এর জন্য 45 মিনিট, লিখিত এর জন্য 45 মিনিট। ওকে, তো এইভাবেই তোমাদের টাইমটা নির্ধারণ করা হবে। তো সেই জিনিসটা এখানে বলা হয়েছে এমসিকিউ এবং লিখিতের জন্য পৃথক পৃথক ভাবে 45 মিনিট থাকবে। তো আশা করি তোমরা একটা ক্লিয়ার এই জায়গা থেকে কনসেপ্ট পেয়ে গেছো। আর এইটাই হচ্ছে মোটামুটি ঢাবি নিয়ে আজকের কথাবার্তা, বা ঢাবির হচ্ছে মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক ধরতে পারো, মানে একটা পুরো ফ্রেম আমি তোমাদেরকে বলে দিলাম, যে পুরো একটা কনসেপ্ট তোমাদের যত প্রশ্ন ছিল, যারা ঢাবিতে প্রথম পরীক্ষা দিবা, এইচএসসি দিয়েই এবার ফার্স্ট টাইমার হিসাবে পরীক্ষা দিবা, তাদের এই বিষয়গুলো জানা উচিত ছিল, যার কারণে আমি তোমাদেরকে জানালাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা, চ্যানেলে নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি চেষ্টা করব তোমাদের ঢাবি নিয়ে এই বছর অনেক বেশি ভিডিও দেওয়ার। আর তোমরা যদি স্পেসিফিক কোনো ভিডিও সম্পর্কে মানে কোনো কিছু সম্পর্কে জানতে চাও, এই ভিডিওর নিচে জাস্ট কমেন্ট করো, আমি সেইগুলা তোমাদেরকে ভিডিও আকারে বা রিপ্লাই করার মাধ্যমে জানায় দেওয়ার ট্রাই করব। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো দিন। টিল দেন, বাই বাই।